সব মিলে যেটা বুঝলাম আর্থিক খাতের মানে আলোচনার পরিশেষে যে টাকা যেসব রাখা হয়েছে সেই টাকা যথাসময়ে ফেরত দিতে হবে এবং ইন্টিগ্রেটেড উপায়ে আসলে কাজ করতে হবে ফাংশন একটা একটার সাথে লিজিং কোম্পানি, ব্যাংক, বিমা, পুঁজিবাজার এই ইন্টিগ্রেটটা আসলে হবে কতটুকু আশাবাদী আপনি? এই ব্যাপারটা এখন সম্পূর্ণভাবে নির্ভর করবে বাংলাদেশ ব্যাংকের উপরে। কারণ কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সরকার একটি একেবারে নজিরবিহীন একটা পদক্ষেপ নিয়েছেন, একজন বিজনেস সার্কেল থেকে একজনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে। এরকম নজির আসলে বিশ্বে না, একমাত্র নামিবিয়া ছাড়া। নামিবিয়াতে 2020 সালে একজন বিজনেসম্যানকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আবার এড়াতে পারেন কিনা? সুতরাং এখন নিশ্চয় সরকারের মধ্যে এরকম কোনো ইয়ে আছে যে এখন আমরা এখন এটা যেহেতু হয়ে গেছে, এখন আমরা এখান থেকে উই শ্যাল ট্রাই টু এক্সট্রাক্ট দ্য বেস্ট আউট অফ ইট। আমরা চাইবো যে এখান থেকে ভালো ফল বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যাতে অর্থনীতি পায়, ব্যাংকিং খাত পায়, সেটা আমরা আশা করতে থাকবো। তবে আমরা এখনও পর্যন্ত এখন খুবই তাড়াতাড়ি, মাত্র 2-3 দিনের মধ্যেই তো আমরা কোনো কিছু জাজ করতে পারবো না। আমরা আশা করে বসে থাকতে এটা বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে এবং কী পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। কারণ দেশের আর্থিক খাত আসলে খুব ভালো অবস্থায় নেই, খুবই খারাপ অবস্থা হচ্ছে। 36% যদি আপনার ব্যাড ডেট হয়, আপনার এনপিএল রেশিও এটা আর বেশি হবে। এটা আরো সামনের সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু ডিসেম্বর 25 এখনো পাইনি আমরা। ডিসেম্বর 25 এটা আরো বাড়বে। এটা সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর 25 পর্যন্ত, ডিসেম্বর 25 এটা বেড়ে যাবে। সুতরাং এটা 40 ছাড়িয়ে যাবে। এইরকম একটা অর্থনীতিতে এরকম একটা ব্যাংকিং সেক্টরকে যে বাংলাদেশ ব্যাংকের নতুন নেতৃত্ব কিভাবে উনি এটা ট্যাকল করবেন, এটা আমরা অপেক্ষা করে দেখতে হবে যে আসলে মানে উনি তার ব্যবসায়িক যে ওনার যে অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লেগে উনি কিছু করতে পারেন কিনা। আমরা সেই জন্য আশাবাদী হয়ে আমাদের তাকায় থাকতে হবে।